প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বাজিতপুর হাসান খাতুন উচ্চ বিদ্যালয় ওয়ালান শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয় আলোচনা করবো। অধ্যায় 13.1। গত অধ্যায়ে আমরা 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করছিলাম। পরবর্তী অঙ্কটি আমরা আলোচনা করবো। দেখো 11 নম্বর অঙ্কটা আছে 5 + 11 + 17 + 23 প্লাস ডট ডট প্লাস 59 সমান কত? এটা সমান কত? তাহলে ধারাটির প্রথম পদ s1 5 সাধারণ কন্ট্রোল ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তৃতীয় পদ হচ্ছে 11 5 হলো 6 চাইছে এত সমান। যেহেতু শেষ পদ দেওয়া আছে মনে করি ডায়াটির এনতম পদ হয়েছে 59। মনে করি তারাটির পদ সমান 59। আমরা এনতম পদের সূত্র লিখবো। প্রশ্ন মতে a plus minus 1 into d 59। এর মান পাইছি আমরা 5 প্লাস এর কোনো মান পাই নাই n minus 1 d এর মান পাইছি আমরা 6 59। ফাইভে 5 রাখবো প্লাস 6 n এর সাথে গুণ হইব 6n মাইনাস 6 আবার 1 এর সাথে গুণ হইব 6 কে 6 সমান সমান 59। এবার আমরা এক জাতীয় করে পক্ষান্তর করব। 5 থেকে 5 আছে প্লাসের আর 6 আছে মাইনাসের। 6n মাইনাস 1 6 থেকে 5 বাদ দিলে থাকে 1 59। এবার আমরা পক্ষান্তর করব। 9 মাইনাস আছে এটা এদের গেলে প্লাস মান সমান 10 60। সমান পেলাম 10। বলছে 5 + 11 + 17 + 23 + 59 সমান কত? ধারাটির প্রথম পদ। ধারাটির প্রথম পদ এর সমান হচ্ছে 5। সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 11 - 5 তাই হলো 6। তা মনে করি ধারাটি যেহেতু শেষ পদ দেওয়া আছে শেষ পদ হচ্ছে 5 9। মনে করি ধারাটির nতম পদ সমান সমান হচ্ছে 59। যেহেতু nতম পদ বলছে nতম পদের সূত্র হচ্ছে a + a - 1 * d সমান সমান হচ্ছে 59। nতম পদের মান এর মান আমরা পেয়েছি 5 বসালাম প্লাস প্লাস n এর n তারপর মাইনাস n এর কোনো মান নাই d এর মান পাইছে 6 বসাইছি তারপরে আছে 5 9 5 এর 5 লিখছি। তারপরে এই যে 6 এই 6 n এর সাথে গুণ হবে কারণ ব্র্যাকেটের ভিতরে কাজ করে 6n তারপর 6 আবার 1 এর সাথে গুণ হবে। তাহলে 6n তারপর মাইনাস 6 কে 6 সমান সমান হচ্ছে 59। তারপরে হচ্ছে এটা কি পক্ষান্তর করছি আমরা 6 থেকে বাদ দিন 5 তাহলে থাকে 1 6n স্থির রাখছি। 6 থেকে 5 বাদ দিলে থাকে 1 কারণ মাইনাস এটা বড় 6 বড় এইজন্য 1 হইছে সমান সমান হচ্ছে 59। তারপরে এটা দিয়ে এক সাইড করব 6n এর সাইডে রাখছি তারপরে হচ্ছে 59 এই 1 আছে প্লাসের
1 আছে মাইনাসের এদেরকে লিখব প্লাস এই দুটো যোগ করলে 60 তাহলে যেহেতু n এর মান বের করতে হবে n সমান হচ্ছে 60 কে ভাগ দিন 6 দ্বারা তাহলে n সমান পেলাম 10 সমান সমান কত তাহলে লিখুন দ্বারাটি তম পদের সমষ্টি Sn n/2 2a plus minus 1 into 2 যেহেতু সমষ্টি দ্বারাটি n তম পদের সমষ্টি লিখলাম যেহেতু n এর মাইনাস 10 দ্বারাটি n এর জায়গায় বসান 10 তম পদের সমষ্টি n এর জায়গায় কোন 10 2 এর মান আমরা পাইছি 5 প্লাস n এর মান হলো 10 মাইনাস 1 d মানে হচ্ছে 6 আমরা এই জায়গায় মান প্রয়োগ করছি মান বসাইছি এর মান হচ্ছে 5 তারপর হচ্ছে d মানে হচ্ছে 6 আর n যেহেতু বলছে 10 পদের সমষ্টি এর মান হচ্ছে 10 সিধাই আমরা বা কাটাকাটি করলে হবে 5 গুণে 10 প্লাস এবার 10 থেকে একবার দিন তাহলে থাকে 9 গুণ 6 10 6 9 54 6 9 গুণ করছি 10 কে 2 দ্বারা কাটলাম 5 গুণ 0 যোগ করলে 64 5 আর 64 গুণ করুন 4 5 8 20 7 থাকে 2 5 30 32 তাহলে দাঁড়াটি n তম পদের সমান সমান বলছে কত তাহলে দাঁড়াটি n তম পদের সমষ্টি 10 তম পদের সমান 320 পরে 12 নম্বর প্লাস 25 প্লাস প্লাস মাইনাস 23 সমান কত আগে আমরা চলে গেলাম প্লাসের আর এর সমান সবই এক ছিল কিছু আংশিক পরিবর্তন ধারাটির প্রথম পদ এর সমান 35 এবার সাধারণ অন্তর নির্ণয় করুন যেহেতু এটা একটি সমান্তর দ্বারা সাধারণ অন্তর টি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ আছে 25 সমান সমান তাহলে 29 থেকে আমরা বাদ দিন 25 তাহলে থেকে মাইনাস 4 সমান কত তাহলে মনে করি ধারাটি n তম পদ হইছে মাইনাস 23 মনে করি ধারাটির n তম পদ সমান মাইনাস 23 প্রশ্ন মতে n তম পদের সূত্র লিখুন a প্লাস মাইনাস 1 t
সমান সমান -23। এবার আমরা মান বসাবো। এর মান হচ্ছে 29 প্লাস এর কোনো মান নাই, এর মান হচ্ছে -4 সমান সমান -23। 29 এবার 4 দ্বারা গুণ করুন, প্লাসে মাইনাসে -4 আবার n এর সাথে গুণ হবে, এই 4 n এর সাথে গুণ হইব, তাহলে 4n মাইনাসে মাইনাসে প্লাস 4 রেখে 4 -23। এবার এক জাতি করে যোগ করুন। 29 আছে প্লাসে, 4 আছে প্লাসে, এই 29 আর আছে 4 যোগ করুন, তাহলে হচ্ছে 33 -4n সমান সমান মাইনাস। এবার আমরা পক্ষান্তর করুন। -4n -23 এটা আছে প্লাসে, এটা গেলে মাইনাস। 4n সমান সমান দুটা মাইনাস থাকবে, ওই বোঝক চিহ্ন থাকবে মাইনাসের 6 n সমান -6 4 4 দ্বারা কারণ 1 4 দ্বারা 16, তাই n এর মান আমরা পেলাম কত 16। চাইছে এটা সমান কত, তাহলে যেহেতু সমান চাইছে শেষ পদ দেওয়া আছে, এই জন্য n এর মান বের করতে হবে, তারপরে সমান কত, তাহলে শেষ পদ যেহেতু n এর মান পাইছে আমরা এটা 14, তাহলে কত হবে n তো পদের সমষ্টি বের করতে হবে, তারপরে n এর মান হবে 14। ধারাটির nতম পদের সমষ্টি Sn n/2 সমষ্টির সূত্র প্রয়োগ করছি 2a প্লাস n minus 1 into d। যেহেতু n এর মান পাইছি, n এর মান হচ্ছে 14তম পদের সমষ্টি, n এর জায়গায় বসাবো এর মান পাইছি আমরা 30 প্লাস এর মান 14 মাইনাস 1 d মান হচ্ছে -4। এবার মানে 14 এর 2 থেকে কাটুন 7, এই দুটো গুণ করুন 58 প্লাস 14 থেকে 5 দিলে থাকে 13 মাইনাস 4 7 প্লাস মাইনাসে মাইনাস 3 13 4 বার গুণ করুন 4 13 12 তাহলে 58 থেকে 52 বাদ দিলে থাকে 6 6 7 42। বলছে দাঁড়ি এত পদের সমষ্টি প্রয়োগ করে, সমষ্টির সূত্র প্রয়োগ করেছি n/2 তারপর 2 প্লাস n - 1 ইনটু d। যেহেতু n এর মান পেয়েছি 14, দাঁড়ি 14তম পদের সমষ্টি s এর n যে জায়গায় n আছে ওই জায়গায় 14 দেব, তাহলে sn আছে এই জায়গায় 14, তারপর হচ্ছে n এর মান হচ্ছে 14, এর মান হচ্ছে 29 আর n এর মান 14, তারপর -1 মাইনাস তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে ইনটু d এর মান হচ্ছে -4। তাহলে 14 2 দ্বারা কাটলে 7, দুটো গুণ করলে 58 প্লাস 14 থেকে একবার থেকে থাকে 13, তারপর হচ্ছে মাইনাস গুণের গুণ চিহ্ন দিলাম, তারপর -4
7 আর 7 তারপর 58 তার প্লাস মাইনাসে মাইনাস তারপর 3 4টা রো হইছে 52 7 আর 7 58 থেকে 52 বাদ দিলে 6 7 আর 6 গুণ করলাম 6 7 42 তেরো নম্বর অঙ্ক বলছে কোন সমস্ত দ্বারার 12তম পদ 77 হলে ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। 13 করি ধারাটির প্রথম পদ সমান সাধারণ অন্তর সমান জি। তাহলে এখানে প্রথম পদ কিছু দেওয়া নাই, বলছে ধারাটি কোন সমস্ত ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। তাইলে ধারাটির nতম পদ nতম পদের সূত্র প্রয়োগ করব। nতম পদের সূত্র a প্লাস মাইনাস 1 ইন্টু ডি। বলছে 12তম পদ 77 হলে ধারাটি এর মান হবে 12। 12তম পদ সমান সমান এর কোনো মান নাই a প্লাস এর মান হচ্ছে 12 মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস 12 থেকে একবার দিলে থাকে 11। বলছে 12তম পদ 77 সুতরাং আমরা 12তম পদ পাইছি a প্লাস 11 ডি সমান সমান হচ্ছে 77। বলছে ধারাটির সমষ্টি এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি কত? তাহলে এবার আমরা সমষ্টির সূত্র প্রয়োগ করব। ধারাটির nতম পদের সমষ্টি ধারাটির nতম পদের সমষ্টি n/2 2a plus n minus 1 into 3। 23টি পদের সমষ্টি কত? 23টি পদের এর মান হচ্ছে ধারাটির 23তম পদের সমষ্টি is 23 এর কোনো মান নাই, এর মান স্থির থাকবে প্লাস এর মান হচ্ছে 23 এর মান নাই স্থির। এবার আমরা 23/2 2a প্লাস 22 থেকে 23 থেকে একবার দিলে থাকে 22। যেহেতু ডি গুণাকার আছে ডি পাশে রেখে দেন সেকেন্ড ব্র্যাকেট। এই 82 থেকে কমন নিব, কমন যায় শুধু 2 থাকে। 2 কমন নিলে থাকে a প্লাস 22 কে 2 দ্বারা ভাগ দিলে 11 একটুতে কাটা এই 2তে আর এই 2তে কাটলাম থাকে 23 গুণ। আমরা আগে একটা মান পেয়েছিলাম a প্লাস ধারাটি a মান হচ্ছে a প্লাস 11 d সমান হচ্ছে 77। এবারে এখানে কি 77 দুটো গুণ করব 1771। বলতে ধারাটি 23তম পদের সমষ্টি কত? 1771। চোদ্দ নম্বর বলছে কোন সমস্ত দ্বারা 16তম পদ -20 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি
কত? মনে করি তারাটি প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। বলছে ধারাটির 16তম পদ মাইনাস 20 হলে ধারাটির n-তম পদ a প্লাস মাইনাস 1 ইন্টু জি। এর মান হবে 16। ধারাটির 16তম পদ a প্লাস এর মান হচ্ছে 16 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 16 থেকে একবার দিলে থাকে 15 ডি। বলছে 16তম পদ সমান হচ্ছে মাইনাস 20। সুতরাং a প্লাস 15 ডি ইকুয়াল টু 20। চাইছে ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি। ধারাটির একত্রিশটি পদের সমষ্টি আমরা সমষ্টির সূত্র প্রয়োগ করব। এস যেহেতু n এর মান হচ্ছে 31 সমান সমান 31/2 2a প্লাস 31 মাইনাস 1 2d। 31 2 এর কোনো মান নাই প্লাস 31 থেকে একবার দিলে থাকে 30 d। 31/2 লিখুন। এবার কমন নিন, এই দুটোর সাথে কমন যায় 2। যে থাকে a প্লাস 30 কে ভাগ দিলে 2 দ্বারা 15 দিন। 2 কাটা, এই 2 আর এই 2 কাটা। আমরা এটা পেয়েছিলাম a প্লাস 15 ডি সমান হচ্ছে মাইনাস 20 প্লাস মাইনাস মাইনাস 20 21 গুণ করুন 30 গুণ 20 620। তাহলে ধারাটির 31তম পদের সমষ্টি কত? ধারাটির 31তম পদের সমষ্টি হয়েছে 600 মাইনাস 620। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের 10 থেকে 14 পর্যন্ত অঙ্ক 13.1 10 থেকে 14 পর্যন্ত অঙ্ক আলোচনা করছি। পরবর্তীতে তোমাদের 15-16 হচ্ছে বাড়ি কাজ। তোমরা নিয়মিত এইসব অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং বাসায় বিনা প্রয়োজন ছাড়া অপ্রয়োজনও বের হবে না। আর 15 নম্বর অঙ্ক বলছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ধারাটির n-তম পদের যোগফল মাইনাস 144 হলে n এর মান নির্ণয় করো। আমরা এসব অঙ্কগুলো বাসায় নিয়মিত প্র্যাকটিস করব। কারণ যেসব অঙ্ক ধারার যেসব অঙ্ক আমি আলোচনা করেছি, গত অধ্যায়ে আলোচনা করেছিলাম 1 থেকে 10 পর্যন্ত, আজ আলোচনা করলাম 11 থেকে 14 পর্যন্ত। সব অঙ্কগুলো তোমরা নিয়মিত বাসায় প্র্যাকটিস করবা। আর তোমাদের প্রয়োজন ছাড়া অপ্রয়োজনও বাইরে হবে না। এসব অঙ্কগুলো যদি আমরা অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস না করি, তাহলে আমাদের অঙ্ক মানে জাস্ট অঙ্ক না পারার মতো আমরা অবশ্যই পারবো না।
কারণ অঙ্ক হচ্ছে একটা প্র্যাকটিস, যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি শিখতে পারবা। যদি আমরা বসে থাকি বা এইসব আমরা যে অনলাইনে মানে যে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে, তো যদি বাসায় নিয়মিত না দেখি তাহলে কি হবে, আমাদের মানে সেটা যে আমরা যে উদ্দেশ্যে তোমাদের শেখানোর বসছি তার একটু ব্যাখ্যাত ঘটবে। কারণ দেখো, আমরা যে অঙ্কগুলো বাসায় নিয়মিত আলোচনা করছিলাম, তোমরা যদি এসব অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা পারবে। আর আমার আগামী ক্লাস দেখার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন।